এই যে রাগ করে কল, মেসেজ বা টেক্সট করছো না, ওপাশের মানুষটা তোমায় খুব মিস করছে। তুমি একটা টেক্সট করলে সে হুমড়ি খেয়ে পড়বে রিপ্লাই দেওয়ার জন্য, কিংবা সে ফোনটা হাতে নিয়ে বসে আছে, তোমার নাম্বার থেকে কলটা যাওয়ার সাথে সাথে রিসিভ করে হ্যালো বলবে। যদি তুমি এগুলো ভেবে থাকো তবে ভুল ভাবছ। ওপাশের মানুষগুলো কখনো তোমাদের মিস করে না, তোমার টেক্সটে রিপ্লাই দেওয়ার জন্য হুমড়ি খেয়েও পড়ে না, কিংবা তোমার কলের জন্য ফোন হাতে নিয়ে অপেক্ষাও করে না। বিশ্বাস হচ্ছে না তো? যদি বিশ্বাস না হয় তবে একটা টেক্সট করে দেখো। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তোমার মেসেজ সিন হবে না। সিন হলেও রিপ্লাই আসবে না। কখনো কখনো ঘন্টা কয়েক অপেক্ষার পর যে রিপ্লাই আসবে সেটা দেখার চেয়ে না দেখা তোমার জন্য ভালো হবে। যে উল্লাস উদ্দীপনা নিয়ে তুমি টেক্সট করেছিলে, মুহূর্তে সেই উদ্দীপনায় কালবৈশাখী ঝড় নামবে। কল দাও একবার, রিং হতে হতে কলটা কেটে যাবে। কখনো কখনো মধুর কণ্ঠে শুনবে আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিংয়ে আছে। সেই মধুর কণ্ঠ আর তোমার কাছে মধুর লাগবে না। তুমি আশা করবে ওপাশের মানুষটা কল ব্যাক করে তোমাকে এক্সকিউজ শোনাবে, অমুক কল দিচ্ছিল, রাগ করো না, বা বিজি ছিলাম, ফোন ধরতে পারিনি। কিন্তু না, ওপাশের মানুষটা ধমক দিয়ে বলবে অযথা ডিস্টার্ব করছো কেন, আর কখনো ফোন দিয়ে বিরক্ত করবে না। কি ব্যাপার, অবাক হচ্ছেন? ভাবছেন আমার 2 বছরের ভালোবাসা, আমার 3, আমার 5, আমার 7, এতদিনের ভালোবাসার মানুষটা এমন কিভাবে করতে পারে? পারে ভাই, পারে। মানুষ সব পারে। তুমি যার জন্য চোখের জল ফেলছো, সে তোমার চোখের জলের সুইমিং বানিয়ে আরেকজনকে নিয়ে সাঁতার কাটছে। এই সবই মানুষের দ্বারা সম্ভব। মানুষ তো উপকারীর ঘাড়েও লাথি মারতে পারে, আর তোমার এই আবেগের ভালোবাসা তার কাছে নিমিত্ত মাত্র। এখনো সময় আছে। নিজের চোখের জলে সুইমিং বানিয়ে অন্য কাউকে সাঁতার কাটতে দিও না। এই নোনা জলকে নদী বানিয়ে সাগর ছুঁয়ে দাও। চোখের জলের দাম অনেক, একে সস্তা করো না। মনে রাখবে, চোখের জলকে সস্তা করা মানে নিজেকে সস্তা করা। আর তুমি সস্তা কোনো বস্তু নও। তোমার মূল্য ও পাশের মানুষরা না দিতে পারো, গোটা পৃথিবী দেবে। নিজেকে বিকশিত করো, আর এই ভুল ভাবনাগুলো ঝেড়ে ফেলো। এগিয়ে চলো গুটি গুটি পায়ে। একদিন এই পৃথিবীটা তোমাদেরই হবে, তোমার হবে।